মার সাথে আজকে বাইরে যাব, মানে শপিংয়ে, সারাদিন শপিং টপিং করব। তো 12টা বাজে সালাদ আদায় করে নিচ্ছি, মানে জোহরের সালাদ। তারপর গরম গরম ভাত আর মাছ ভুনা করছে, ওটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, যে সারাদিন বাইরে বাইরে থাকবো যাতে স্ট্যামিনা ভালো থাকে। যাই হোক, আমি সকালে নাস্তা যেহেতু করি না, তাই 12টার দিকে আমার নাস্তা প্লাস মানে দুপুরের খাবার একসাথে হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করছে, আমার খাওয়া দেখে মাও বলতেছিল যে মাও খেয়ে নেবে। তারপর আমরা একসাথে বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে, যে ব্যাংকে গিয়ে টাকা তুলবে মা। তারপর ওখান থেকে, যেহেতু ব্যাংক আর যমুনা ফিউচার পার্ক কাছে, তো যমুনা শপিং মলে যাব এখন। যাই হোক, অলরেডি মা ব্যাংকে চলে আসছে, টোকেন নিয়েছে, এবার সামনে এগোচ্ছে। তারপর কিছু টাকা মা ব্যাংক থেকে তুলে নিচ্ছে, অলরেডি 1টা বেজে গিয়েছে। এবার আমাকে আপুটা খুব রিকোয়েস্ট করতেছিল এই প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। তো যাই হোক, ওনার রিকোয়েস্ট উনি করবে যেহেতু এটা ওনার কাজ। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপর দেখো, যমুনা ফিউচার পার্কে চলে এসেছি শপিং করার জন্য। প্রথমে আমরা ঢুকেছি সেলরে। বেসিকলি আজকের যে শপিংগুলো হচ্ছে, শপিংগুলো মা করছে, ভাইয়া এবং ভাবিদের ইউএসএ পাঠাবে। তো তাড়াতাড়ি করেই পাঠাবে যেহেতু ঈদ সামনে চলে এসেছে। তো আমরা প্রথমে ঢুকলাম হচ্ছে গিয়ে সেলরে। তো সেলরের কিছু পছন্দ হচ্ছিল না, আসলে কিছু পছন্দ হচ্ছিল না। তো এরকম চকরা বাকরা ড্রেস তো সবাই পরে না, তার নতুন কিছু কালেকশনস আসেনি। তারপর মা চিন্তা করলো কোথায় যাওয়া যায়। আমি বললাম তাহলে চলেন লারিভে যাই। যেই বলা সেই কাজ, লারিভে চলে আসছি। লারিভে আসার পর এখানে তো ভিডিও করা যায় না, একটা ড্রেস পছন্দ হয়েছে কিন্তু ডিপ পার্পল কালারের ছিল, যার কারণে আমি নিতে না করেছি। তো যাই হোক, এবার আমরা আড়ংয়ে চলে আসছি। এগুলোতেও ভিডিও করা কিন্তু নিষেধ, তারপর আমি কিছুটা মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা যমুনা ফিউচার পার্কে ফেইলর হয়েছি, শুধুমাত্র একটা ড্রেস নিয়ে আমরা বেরিয়ে পড়ছি অন্য আড়ংয়ে যাব। ঠিক আমরা তেজগাঁও যে বড় আড়ংটা হয়েছে না, ওইখানে চলে আসলাম একটা সিএনজি নিয়ে। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, আসতে আধা ঘন্টার মতো লেগেছে। যাই হোক, তারপর এখানে এসেও তো ভিডিও করা নিষেধ, বাট আমার কাছে এনভায়রনমেন্টটা এত ভালো লেগেছে, কিছুটা ক্যাপচার করেছি। এখান থেকে ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। বাবার জন্য একটা লুঙ্গি নেওয়া হয়েছে। আর কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। বেবিদের কালেকশনসে আসছি, বাট এখানেও মানে ওরকম সুন্দর কিছু আসেনি, মার তো একেবারে পছন্দ হয়নি। তারপর আর কি করা, আজকের দিনের জন্য আর জামা কাপড় কিনবো না চিন্তা করে আমরা বেরিয়ে পড়লাম। চলে আসছি বসুন্ধরা, এখন আপন মার্টে চলে আসছি। আপন মার্ট থেকে কিছুটা বাজার নিব। বেসিকলি বাবার একটা ঘড়ি ছোট বড় করাতে দেওয়া হয়েছিল আপন মার্টে, যে এই জায়গাটায়। তো মাকে ফোন দেওয়া হয়েছিল, কমপ্লিট হয়েছে, নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু বের হয়েছে, তাহলে আমরা একবারে ঘড়িটাও নিয়ে যাই, আর টুকটাক যা লাগে তা নিয়ে নিব। তো দেখা গিয়েছে কিছুদিন আগেও চাল ডাল থেকে বাজার করা হয়েছে, তো অত কিছু লাগার কথা না, শুধুমাত্র তেল লাগার কথা, মানে কিছুটা স্টক করার জন্য নিয়ে নিয়েছি, যে শেষ হয়ে গেলে তো লাগবে। আর আমরা যারা বসুন্ধরা আছি, আমাদের তো শেষ হয়ে গেলে আবার সেই দূরে যেয়েই তো শপিং করতে হয়, অথবা আমি অনলাইন থেকে অর্ডার করি। তো যাই হোক, যেহেতু চলে আসছে আপন মার্টে, তো ওইখান থেকে বিস্কিট, নুডলস, তেল আরও অনেক কিছু নেওয়া হয়েছে। মা তো যাচ্ছে আর দেখছে আর নিচ্ছে, সাবান টাবান যা যা আছে সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এই জায়গাটা আসলে ভিডিও করা যায় না, তো আমি ওভাবে করিনি। এবার আমাদের জিনিসপত্র নিয়ে আমরা বাসায় চলে এসেছি। আমরা কিন্তু সিঙ্গারার বড় বড় মানে সাইজের সিঙ্গারা নিয়ে এসেছিলাম, বাসায় খাওয়া দাওয়া করেছি, চা শ্যামাই সব খাওয়া হয়েছে। ঠিক ওই টাইমে মনে হয়েছিল কি জানো, যে আমি যে আড়ং থেকে ড্রেসগুলি নেওয়া হয়েছিল না, ওগুলো মানে শপিং ব্যাগগুলো আর আনা হয়নি, আর টোকেন তো আমার ব্যাগে। তাড়াহুড়া করে মানে বেরিয়ে পড়লাম। তারপর টোকেন দিয়ে আমি আড়ংয়ের ব্যাগগুলি নিলাম। নেওয়ার পর মনে হলো ঝাল খুব মানে খেতে ইচ্ছে করলো, ঝাল খাই, যেহেতু বাসায় একটা সিঙ্গারা খেয়েছে। এখান থেকে কিন্তু সিঙ্গারা নিয়ে নিয়েছিল মা, মানে আপন মার্টের এই জায়গা থেকে। তো তখন তাড়াহুড়া করে নামাজ পড়তে হবে করে বাসায় চলে আসছিলাম। তো এবার তো আমি রিল্যাক্স মোডে খেতে পারি, যেহেতু আমি সালাদ আদায় করি, নাস্তা করে বেরিয়েছি। তো আজকে আমার এই মুহূর্তে ঝাল টক খেতে ইচ্ছে করতেছিল, ভাইয়াকে বললাম যে আমাকে একটু ঝাল বেশি করে দিয়ে দেওয়ার জন্য। তো উনি তাই করেছে, হালিম নিয়েছে 1 বাটি। তো এখন আমি লেবু দিয়ে হালিম দিয়ে খেয়ে নিচ্ছি। এই যে কিছুটা কলা নিয়েছে, আমিও কিছুটা শপিং করে নিয়েছি এখান থেকে। আর এই যে সেই আড়ংয়ের ব্যাগগুলি,
যাই হোক, ভাবলাম যে খেতে খেতে তোমাদের একটু আড়ংয়ের ব্যাগগুলি দেখিয়ে দিই। এই আড়ংয়ের ব্যাগের উছিলায় কিন্তু আমাকে আবারও আপন মাঠে আসতে হয়েছে, আর আসার কারণে আমি হালিম খাচ্ছি। তা আমি যখন খেয়ে দেখলাম যে না, হালিমটা ভালোই আছে মোটামুটি। মাংসের পরিমাণ তোমরা দেখতে পারতেছো অনেক বেশি দিয়েছে, এবং ফ্রেশ মনে হচ্ছিল, ডালটা আজকেই বানিয়েছে। কোনো গন্ধ বা কিছুই ছিল না, শুধুমাত্র কেওড়া জলের একটা স্মেল ছিল। তা আমি বাবা মার জন্য নিয়ে নিয়েছি। তো এই যে দেখো, এই বক্সটা পুরোটা ভরে আমি বাবা মার জন্য নিয়ে আসছি, বাবা মাকেও দিয়েছি, সুমিও খেয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে ভাবে হালিম খেয়ে নিয়েছিলাম।